বাংলাদেশটাকে লুটপাট দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তার থেকেই দেখবেন এটাকে রক্ষার জন্য ব্যক্তিতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, স্বৈরতন্ত্রের আবির্ভাব করতে হয়েছে। সেটা হয়েছে আরেকটা কারণে, সেটা হচ্ছে রাজনীতিতে নীতিহীন শক্তি ছিল সামনের দিকে, নীতিনিষ্ঠ শক্তি সামনের দিকে আসতে পারে নাই। সুতরাং আমি মনে করি 2024-এ আমাদের আরেকটা অঙ্গীকার হওয়া উচিত, নীতিহীন রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে আসা। সেটা যদি করতে পারি তাহলে আকাঙ্ক্ষা পূরণ হবে, তাই না হলে হবে না। আমি ছোট্ট দুটি উদাহরণ দিই। মুক্তিযুদ্ধের পর যেমন পারিনি, 90-এর গণ-অভ্যুত্থানের পরে কিন্তু সবাই অঙ্গীকার করেছিলাম, রাজনৈতিক দলগুলো রক্ষা করেনি। এমনকি 24-এর গণ-অভ্যুত্থানের পরে আপনি দেখবেন মাত্র 4 মাস হলো এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে নাই, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, কারণ তারা নীতির পরিবর্তন করে নাই। আমরা আজকে ক্ষোভের সাথে লক্ষ্য করছি এই গণ-অভ্যুত্থানের সাথে আছি এই কথা বলে স্বাধীনতা বিরোধী শক্তি আর তার দোসররা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের বিপরীতে এমন বয়ান তৈরি